হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিম্পি। তো আজ আমরা যাচ্ছি একটা জায়গায়। তো আমরা এখন বাসে আছি, বিধাননগর স্টেশন থেকে দুটো ট্রেনের টিকিট নিয়ে নেওয়া হলো। তারপর আমরা একটুখানি ঘুরে নিলাম। ট্রেনের জন্য লেট করে দাঁড়িয়ে থাকার পর আমি পাখি দেখছিলাম, জানিও না ও কখন এই ভিডিওটা করে ফেলেছে। তো আমরা যাব আজ নৈহাটি বড়মার মন্দিরে। আমার আজ বার্থডে, তাই বড়মার কাছে পুজো দিতে যাবো। আমাদের ট্রেন চলে এসছে, তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমরা এখন যাচ্ছি। তারপর স্টেশন থেকে কিছুটা নেমেই আমরা হাঁটতে শুরু করলাম ডালার উদ্দেশ্যে। ডালা নিয়ে তারপর মায়ের মন্দির যাব। তারপর এখানে ডালা পেয়ে গেলাম, ডালা নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দেবো। ডালা নেওয়ার জন্য আমরা টাকা দিচ্ছি, পেমেন্ট করে এখন আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। ডালা নিয়ে আমরা এখন মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি। রাত অনেক প্রচুর পড়েছিল। আমরা এই লাইনটা দেখে ভেবেছিলাম অনেক লাইন পড়েছে হয়তো, কিন্তু না, মন্দিরে ঢোকার জন্য কোনো লাইন ছিল না। যেহেতু আমরা গিয়েছিলাম সোমবার, এই কারণে কোনো লাইন ছিল না। তো আমরা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকলাম। ঢোকার পর তারপর দেখো ভেতরের অবস্থা কী ছিল। মোটামুটি অল্পই লাইন ছিল, বেশি লাইন ছিল না। আর বেশি দূর না, দাঁড়িয়ে আছে একজন ডালা নিয়ে। একটা লাইন আর ঘুরতে হবে, চলে যাবে। ওই তাকিয়ে মনের ভিতরটা কেমন একটা যেন হচ্ছিল, বলে বোঝাতে পারবো না। কিন্তু খুব 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 মানে বড়মাকে দেখে আমার চোখ থেকে জল চলে এসেছে। আজ সোমবার বলে আমাদের এখানে আমরা এখানে এসেছি, তো কোনো লাইন পড়েনি। লাইন আর বেঁচে গেছি। তারপরে পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইকে আমার ডালা দেব, যার নামে পুজো হবে সেটা বলবো এখন ঠাকুরমশাই এখন আমার ডালাটা নেবে। নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কার নামে পুজো হবে। তো আমি বললাম এই দুজনের নামে পুজো হবে, একজনের নামে পুজো দিয়েছিলাম। তো এটাই বললাম, বড়মাকে প্রণাম করলাম পুজো দেওয়ার পর। তারপর আমরা পুজো দেওয়া হয়ে গিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে আমরা এখন লাইন দিতে যাবো টোকেন নেওয়ার বলতে আমরা টোকেন নেব ভোগে। কিন্তু গোল্ডেন কালার, ওটাকে লাল হয়ে আছে কিন্তু গোল্ডেন কালার হয়ে আছে, সোনালি কালার। এখানে বড়মার মন্দিরে টিকিট নেওয়ার পর আমরা চলে আসলাম বড়মার মন্দিরে। একটু এগিয়ে আমরা আসলাম একটা মন্দিরে, তো ওখানে আমি একটু পুজো দিচ্ছিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর দেখো তারপর আমরা যাচ্ছি একটু ঘাটের দিকে গিয়ে দেখবো যে ওখানে কী হয়। তারপর চলে আসার পর আমরা চলে আসলাম ভোগ খাওয়ার লাইনে এসে দাঁড়িয়ে আছি।
তো দেখো তারপর আমাদের আমরা দুটো করলাম গরম চলে আসছে আমাদের প্লেট চলে এসছে প্লেট ফাইনালি আমাদের প্লেটটা চলে এসছে এই যে দেখো এখনো গ্লাস চলে এসছে গ্যাস আমার গ্যাস চলে এসছে প্লেটটাও জল আসে নাবি ওর গ্লাস চলে এসছে বলে খেলা করছে গ্লাস নিয়ে গ্লাসে কিছু জল আছে এখনো জল আছে জল চলে এসছে জল বৃষ্টি জল আমি টেস্ট করে দেখি নর্মাল জলের মতো নেই ওই এমন করে থামস আপ খেলো যেন থামস আপ তো আমি আর খাই না ও তো থামস আপ খায় না তাও আমার মাজা খায় তো তারপর আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে তাড়াতাড়ি হ্যাংলার মতন বসে আছে হ্যাংলা খিদে কতটা অনেকটাই সকাল থেকে কিচ্ছু খাইনি এদিকে কি চাল মুড়ি খেয়েছে অল্প একটু খেয়েছে আর কি খেলি ও গজা তো একটা একটা করে মেরেই দিল তারপর আমার অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিল এই কারণে আমি তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছি তো ওই ভিডিওটা এখানে স্টপ করছি তারপরে আবার দেখাবো খাবার শেষে চাটনি পাঁপড় মিষ্টি কিছু বলার আছে তোর তুমি সব শেষ কর পায়েস খেয়েও নিয়েছি পায়েস খাওয়া হয়ে গেছে আমার এখনো ধরা হয়নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক খেয়ে ফেলেছে দিচ্ছ অনেক খেয়ে ফেলেছে নাকি আর দুদিন খাবো না আর ও দুদিন খাবে না নাকি আমি তো একটু পরে গিয়েই খাবো আজকে আমার বার্থডে ভালো খাবে না খাবে না বলে ও আমাকে এখনই রাস্তা থেকে যেতে যেতে বর্মার মন্দির থেকে আমরা বেরোতে পারিনি ভোগকে বেরোনোর সাথে সাথে আমাকে বলছে ফুচকা খাবো পরে দেখিয়ে দেবো এত গিলা হলো ওখানে আমার ফুচকা কিনতে কি বলছিস নজর দিচ্ছি ওখানে খিচুড়ি খেলি তরকারি খেলি চাটনি খেলি পাঁপড় খেলি পায়েস খেলি আবার রসগোল্লাটাও খেলি জল খেলি আবার এখানে আছে ফুচকা তো ফুচকাওয়ালাকে বলছে আর লাগবে না ফুচকাওয়ালা বলছে একটা এক্সট্রা দিয়ে ফেলেছি তো আর একটু নিয়ে নাও বন্ধুরা ওরকম খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার হাঁসপাস করছে কারণ একটু আগে খিচুড়ি খেয়েছে আবার ফুচকা হাঁসপাস করবে তবু খাওয়া ছাড়বে না আমার টিপটাও পুরো কেটে গেছে কিছু কিনে দিবি রে আবার কিছু কিনেও দিতে হবে এখন ওর একটা কুর্তি পছন্দ হয়েছে তো ওটা বললো কিনে দেওয়ার জন্য তো আমি যাচ্ছিলাম কিনতে তো আমি জিজ্ঞাসা করলাম প্রাইসটা যাচ্ছিলাম আমি জিজ্ঞাসা করছি যে এই কুর্তিটা তো বললো হ্যাঁ এই কুর্তিটা ওর খুব পছন্দ হয়েছে তো আমি প্রাইসটা দেখে ওকে বললাম যে এই প্রাইস নিয়ে নে কুর্তিটা ভালোই ছিল প্রাইসটাও কুর্তির মোটিভ তো ভালো ছিল তো ও আমাকে বললো কি না এত প্রাইসের আমি নেবো না দোকান থেকে আমাকে বের করে নিয়ে আসলো নিল না দাম ফোন জিজ্ঞাসা করে অভদ্রর মতন দাম জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে না নিয়ে বেরিয়ে চলে আসলাম ওটা হচ্ছে ওটার দাম তারপর আমি বাড়ি আসলাম বাড়ি এসে কেক কাটার জন্য বিরাটে গিয়েছিলাম একটু বিরাটিতে বন্ধুরাও ডেকেছিল ওখানে কেক কাটলাম কেক কেটে তারপর ওখানে একটু কেক কাটার পর আবার বেরিয়ে আসলাম বাড়ির জন্য বাড়ি এসে আমি ওকে বললাম যে ট্রেনে এত জায়গা আছে তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস ও ট্রেনে বসার পুরো জায়গা ছিল তারপরে আমি ওকে বললাম শোন কেটে গিয়ে দাঁড়িয়ে আছিস আর ভালো লাগছে না এখনো বাড়ি পুরো ফাঁকা ট্রেনটা ওর পছন্দ হলো না ও গেটে ঝুলে ঝুলে যাবে মানে যে যার যেরকম স্বভাব আর কি বলবো আমরা আমার বাড়ির রাস্তায় যাচ্ছি এখনো পৌঁছাতে পারিনি তবে এখানে দেখাও যাচ্ছে না 1 মিনিট টর্চ চালালে হয়তো আমাদের দুজনকে দেখা যায় ঠিক আছে বাড়ি গিয়ে দেখা হবে